চিনতে পারছেন এই ছোট্ট শিশুটিকে? আপনাদের দেওয়া আর্থিক সহযোগিতায় বর্তমানে এই শিশুটি অনেকটাই সুস্থ। মনে পড়ে সেই ছোট্ট রাহুল চক্রবর্তীর কথা, যেই ছোট্ট শিশুটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল এবং মেদিনীপুর 24x7-এর মাধ্যমে তার পিতা আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল আপনাদের কাছে, কিন্তু আপনারাও নিরাশ করেননি তাকে। আমাদের দর্শকরা যথাসাহায্য হাত বাড়িয়ে দিয়েছিল রাহুল চক্রবর্তীর বাবার প্রতি। আজ রাহুল অনেকটাই সুস্থ। গোপীগঞ্জ এলাকায় যেই ভাড়া বাড়িতে থাকে, সেই ভাড়া বাড়ির সামনেই সুন্দর খেলে বেড়াচ্ছে রাহুল। রাহুল আজকে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তা সম্পূর্ণ আপনাদের জন্য। আপনাদের ভালোবাসায় আজ রাহুলকে সুস্থ করে তুলেছে। তবে এই সমস্ত বিষয়ের পিছনে অবদান রয়েছে শেখ করিম ও দাসপুর থানার পূর্বতন ওসি মাননীয় শ্রী অমিত মুখার্জির, যারা এই শিশুটিকে সুস্থ করার পক্ষে রীতিমতো উদ্যোগী হয়েছিলেন। এছাড়াও আমাদের মেদিনীপুর 24x7-এর দর্শক, আপনাদের প্রতি অগাধ ভালোবাসা আমাদের। আপনারাও কিন্তু রীতিমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই শিশুর পিতার প্রতি। তবে দাসপুর থানার সমস্ত পুলিশ কর্মী, যারা কিন্তু রীতিমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এই শিশুটির প্রতি, আজ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছে রাহুলের বাবা। আপনাদের মতন দর্শক পেয়ে আজ আমরা গর্বিত, যারা আমাদের উপর বিশ্বাস করে একটা ছোট্ট শিশুকে ব্লাড ক্যান্সারের হাত থেকে বাঁচিয়ে আনলেন। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম সুজয় চক্রবর্তী। আচ্ছা, আপনাদের যে সমস্যাটা কি ছিল জানেন? আমাদের আমার ছেলে ছিল ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া। এখন কি পরিস্থিতি? এখন আপাতত ঠিক আছে। এখন এমনি যে 15 দিন ছাড়া আমাকে চেক আপে যেতে হয়। এখন সুস্থ হয়েছে অনেক আগের থেকে, অনেক আপাতত এখন ঠিক আছে। কিভাবে কি সুস্থ করলেন? টাটা মেডিকেলে গেছিলাম, টাটা মেডিকেল থেকে সুস্থ করেছি। আর প্রথম স্টার্টিং হচ্ছে আমাদের যে থানার ওসি অমিত মুখার্জি, উনি আমাদের খুব হেল্প করেছেন। আমাদের থানা থেকে আমি খুব হেল্প পেয়েছি। আর আমাদের এখানকার যে আমাদের গ্রামের বাসিন্দা পিঙ্কিদা বলে আমি চিনি, তাকে চিনি। ইনি তো আমাকে খুবই হেল্প করেছেন। তো প্রথম থেকে স্টার্টিংয়ে ছিলেন, এখনও আছে আপাতত, তো আগেও থাকবেন। আমাদের যেহেতু কি বলবো, আমার তো হৃদয়ের মানুষ এখন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনারা অসংখ্য ভালোবাসা দিয়ে আমার ছেলেকে সুস্থ করেছেন। আর আমার থানার বড়বাবু যে ওসি অমিত মুখার্জি বাবু, উনি আমাকে খুব হেল্প করেছেন। থানা থেকেও খুব কোঅপারেট পেয়েছি, আর আমার দাদা থেকেও কোঅপারেট পেয়েছি। খুব সব মানে সাপোর্টিং পেয়েছি। আমি তো আমাকে সব পয়সা পাঠিয়েছে, তো আমি তো সবাইকে তো চিনি না, আর সবাইকে বলতে পারবো না। আমি কন্ট্যাক্ট আমার কাছে নেই। তো আমি এই মিডিয়ার সাহায্যে আপনাদেরকে সবাইকে হাজির করে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন ছেলের কি পরিস্থিতি? এখন নর্মাল আছে, এখন নর্মাল, এখন ঠিকঠাক আছে, আর কোনো প্রবলেম নেই এখন। তো খালি মান্থলিতে চেক আপ যেতে হবে, 15 দিন ছাড়া চেক আপে যেতে হবে। এখন ট্রিটমেন্ট চলবে এখন 3 বছর।